সুপ্রিয় দর্শক, নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রাস্তায় নেই। আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজটি, সেই কাজটি কিন্তু বর্তমানে ছাত্ররা করতেছে। তারা রাস্তায় ট্রাফিকের কাজগুলো করতেছে এবং তারা নিরবিচ্ছিন্ন পরিশ্রম করে তারা দেশটাকে নতুন করে সাজাতে তারা কিন্তু নিজেরাই কিন্তু মাঠে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাজীপুর কোনাবাড়ি একটা সময় কিন্তু এদিকে প্রচন্ড জ্যাম থাকতো, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ছাত্ররা যখন ট্রাফিক পুলিশের কাজ করার জন্য রাস্তায় নেমে এসেছে, এরপর কিন্তু আসলে রাস্তার যানজট কিন্তু একেবারেই আপনার নিরসন হয়ে গেছে। তাহলে সাধারণ মানুষের প্রশ্ন যে এতদিন তাহলে প্রশাসন কি করেছে, ট্রাফিক পুলিশরা এতদিন তাহলে কি করেছে, কেন এর পূর্বে যানজট লেগে থাকতো। তো যাই হোক, আমরা এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব আমাদের এক ছাত্র ভাইয়ের সাথে। তো দর্শক দেখুন, ছাত্র ভাইরা কিন্তু খুব আনন্দ উল্লাসের সাথে কিন্তু তারা এই কাজগুলো করতেছে। আজকে কিন্তু কোনো রাজনৈতিক নেতা কিন্তু মাঠে নেমে আসেনি। যারা আসলে রাজনীতি করতো, রাজনৈতিক নেতা, তারা কিন্তু মাঠে নেই, তারা কিন্তু রাস্তায় নেই। রাস্তায় কিন্তু আছে ছাত্র জনতা। তারা কিন্তু দেখেন নির্বিচ্ছিন্ন পরিশ্রম করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। একেই বলে দেশপ্রেম। সালাম এই সকল ভাইদেরকে। তো কথা বলার একটু চেষ্টা করব, একটু চেষ্টা করি ভাই কথা বলার, একটু ডিস্টার্ব করি। এই যে আপনারা যে নিঃস্বার্থভাবে এই যে ট্রাফিকের কাজগুলো যে করে যাচ্ছেন, তো আপনাদের স্বার্থটা কোথায়? আমাদের সাথেও এই দেশটা তো আমাদের, এই দেশটা চালাতে গেলে আমাদের কাজ করতে হবে। আপাতত দেখতেছেন দেশের পরিস্থিতি, যেহেতু সরকার নাই, প্রশাসন নাই, এই দেশটা যদি এখন আমরা না চালাই, আমরা না দেখি এই আইন শৃঙ্খলা এগুলো আগের আমরা ইতিপূর্বে দেখেছি যে আসলে গাজীপুর কোনাবাড়ি, বিশেষ করে আমাদের এই যে অংশে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই অংশটা যানজট লেগেই থাকতো, মাঝখানে গাড়ি ঘোড়া দাঁড়িয়েই থাকতো। তো সামনে আপনাদের এই যে মাঠে নামার ফলে, আপনারা ট্রাফিকের দায়িত্ব পালন করার ফলে রাস্তায় কিন্তু কোনো প্রকার যানজট নেই। অনেকের মনে প্রশ্ন যে আসলে তাহলে ট্রাফিক পুলিশ কি করেছে, তখন কেন যানজট ছিল? ছাত্ররা 2 দিনে যদি পরিবর্তন করতে পারে, তাহলে প্রশাসন কেন পারেনি? এ ব্যাপারে কি মন্তব্য করবেন আপনি? প্রথমত আমরা দেশের প্রশাসনের বিষয়ে কিছু বলতে চাই না, কারণ প্রশাসন কি করছে না কি করছে দেশ দেখছে, পুরো দেশবাসী দেখছে, যার কারণে আমরা এখানে বলার কিছু নাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের যতটুকু সাধ্য, সেই সাধ্য অনুযায়ী আমাদের এলাকার ট্রাফিক মুক্ত রাখা, যানজট মুক্ত রাখা। এখানে আমরা ছাত্র ভাই আছে, কোনো গার্জিয়ান আছে, কোনো স্বেচ্ছাসেবী আছে, বিভিন্ন মানব সেবার লোক এগিয়ে আসছে। ইনশাল্লাহ সবার সহযোগিতায় আমরা সবার প্রতি চেষ্টায় ট্রাফিক জ্যামটা পরিষ্কার করতে পারছি, ক্লিয়ার রাখতে পারছি। আপনাদের আগামী দিনের কি প্রত্যয় বা কি আশা আপনাদের? আমাদের আগামী আশা ইনশাল্লাহ কেউ আসুক, দেশটা আগের মতো নির্বাচিত চলুক। আমরা এইরকম চাই না, আমরা চাই না কেউ 17 বছর রাজত্বকে আমাদের দেশ লুটপাট করে চলে যাক। আমরা চাই কেউ নির্বিচ্ছিন্ন কেউ আসুক, দেশটা সুন্দরভাবে চলুক। ইতিপূর্বেও কিন্তু আমরা দেখেছি যে আসলে ছাত্ররাই কিন্তু আসলে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যারা গাড়ি চালিয়েছে, তাদেরকেও কিন্তু ছাত্ররাই কিন্তু প্রতিহত করেছিল, কিন্তু প্রশাসন কিন্তু যেটা পারে নাই সেটা ছাত্ররা করে দেখিয়ে দিয়েছে। তো আপনাদের থেকে প্রশাসনের কি শিক্ষা নেওয়া উচিত আপনি মনে করেন? এখানে শিক্ষা প্রশাসন নেওয়ার মতো আছে, যে আমরা যেভাবে করেছি ইনশাল্লাহ আমরা আশা করি যারা প্রশাসন আসবে, আগামীতে যারা আসবে, সৎ উদ্দেশ্য এবং সৎ মনোবল থাকলে পরে চেষ্টা চালিয়ে যাবে। আমরা যতদূর পারছি করেছি, ইনশাল্লাহ আমাদের আরো কিছু পদক্ষেপ আছে, যেমন সরকারি বাজার মনিটরিং করা, রাস্তা ফুটপাত দখল মুক্ত করা, গাড়ির রাস্তা দখল মুক্ত করা। ইনশাল্লাহ আমরা কর্মসূচি করেছি, সংগঠন করেছি, মতামত বসবে, সমালোচনা বসবে, সবাই মিলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, আপনার সময়, মূল্যবান সময় নষ্ট করলাম। যে সময়টা আপনি দেশপ্রেমে দেশের মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য কাজ করতেছিলেন, সেই সময়টা নষ্ট করলাম। দেখেন দর্শক, আসলে এরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। আজকে কিন্তু কোনো নেতা কর্মী কিন্তু আসলে নেতারা কিন্তু মাঠে নেমে আসেনি। যারা রাজনীতি করতো, রাজনৈতিক নেতা, তারা কিন্তু মাঠে নেমে আসেনি। আজকের এই দেশের ক্রান্তি লগ্নে কিন্তু শিক্ষার্থীরাই, সাধারণ জনগণই কিন্তু আসলে মাঠে নেমে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে পুরো রাস্তায় কিন্তু আপনার যে রাস্তাটি, ব্যস্ত রাস্তাটি, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, যে রাস্তাটি একটি সময় খুবই ব্যস্ততাপূর্ণ ছিল এবং যানজট লেগেই থাকতো,
ছাত্রদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু মাত্র 2 দিনেই কিন্তু রাস্তা কিন্তু আপনার আমরা দেখতে পাচ্ছি একেবারে আপনার যানজট মুক্ত। একটা সময় কিন্তু আপনার আমার কাছে ভিডিও আছে, আমি আপনার দেখাবো। একটা সময় কিন্তু আসলে আমরা দেখেছি যে এই স্থানগুলোতে যানজট লেগেই থাকতো, গাড়ি ঘোড়া এখানে আপনার থেমেই থাকতো, কিন্তু এখন কিন্তু সেই সুযোগটি নেই। ছাত্ররা আসলে ট্রাফিকের দায়িত্ব নেওয়ার পরে, তারা মাঠে নামার পরে অনেক যানজট কমে গেছে এবং মানুষ কিন্তু যারা গাড়ি চালাচ্ছে তারাও কিন্তু স্বস্তি ফিল করতেছে। দেখুন আপনি যে হেলমেট বেড়েছেন, কিছু একটা অ্যাক্সিডেন্ট হলে কে দেখতো, ড্রাইভার কে নিত? হ্যাঁ, আগামীতে হেলমেট নিয়ে বেরোবেন তো শিওর? পরবর্তীতে দেখতে গেলে আমরা ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু দেখতে পেলাম যে এক মোটরসাইকেল আরোহী সে হেলমেট ছাড়া আসাতে তাকে কিন্তু ছাত্ররা কিন্তু আসলে তাকে বুঝাচ্ছিল যে আপনার জীবনের নিরাপত্তার জন্য, ঝুঁকিমুক্ত থাকার জন্য হেলমেটটা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে আপনি হেলমেট নিয়ে চলাফেরা করবেন। এই বিষয়গুলো যদি আসলে, এই দায়িত্বগুলো যদি সঠিকভাবে যারা বিগত দিনে প্রশাসনের দায়িত্বে ছিলেন তারা যদি করতো, তাহলে কিন্তু আমাদের দেশটা সত্যি সোনার বাংলা হয়ে যেত। দর্শক, ছাত্রদের পাশাপাশি কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কিন্তু আসলে মাঠে নেমেছে। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে ভাই? আচ্ছা, আপনি ইসলামিক আন্দোলনের আপনি কি কোনো পদে আছেন? জি হ্যাঁ, পদে আছি। পদে আছেন? কোন পদে আছেন? সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদক থানা পর্যায়ে না ওয়ার্ড পর্যায়ে? ওয়ার্ড পর্যায়ে। ওয়ার্ড পর্যায়ে। আচ্ছা, আপনাদের এই যে একটা আপনাদের নতুন একটা উদ্যম বা উদ্যোগ, আপনারা নিজেরা মাঠে নেমে ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা সেটা পালন করতেছেন, তো গত দিনে আমরা দেখেছি যে যে অবস্থা ছিল, আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, যানজট ছিল, এখানে গাড়ি ঘোড়া পার্কিংয়ে ছিল, অবৈধ গাড়ি ঘোড়াগুলো পার্কিংয়ে ছিল, কিন্তু আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে আমরা দেখতেছি যে খুবই সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তো আপনি, প্রশাসন এতদিন পারে নাই, সেটা আপনারা ছাত্ররা এবং আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা দেখিয়ে দিয়েছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোনো দলের নেতারা কিন্তু মাঠে নামে নাই, আপনারা নেমেছেন। তো এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? এ বিষয়ে আমার মন্তব্য হলো, আমরা নিজেরা যদি সচেতন হই হ্যাঁ। তাহলে বাংলাদেশ আরো উন্নত হবে। আর যদি নিজেরা সচেতন না হই তাহলে বাংলাদেশ আর বিপ্লব করা সম্ভব না। এটাই মনে করেন যে সব সাধারণ মানুষের আগামী দিনে যারা ট্রাফিক বিভাগে আসবে, ট্রাফিকের দায়িত্ব পালন করবে, তাদের প্রতি আপনাদের কি কিছু তাদের বলার প্রতি আছে? আমাদের দৃষ্টিভঙ্গি যে ছাত্ররা যেভাবে মানে ট্যাকেল দিচ্ছে, হ্যাঁ, এভাবে সুন্দর ট্রাফিক পুলিশ চাই এবং ঘুষমুক্ত ট্রাফিক পুলিশ চাই। যদি ঘুষ থাকে তাইলে আবার যানজট সৃষ্টি হবে। দেখা গেছে একটা ট্রাফিক পুলিশ যখন হাত পাতায় আরেক গাড়িতে লেওয়ার পরে কিন্তু ওই গাড়িটা অটোমেটিক আপনার থাইমা যায়, এই জন্যই যানজট বেশি হয়। আর কমান্ড সব মানতে হবে। এখন সরকার নির্দেশ দিছে যে গাড়ি রাস্তা দিয়ে চলবে, দেখা গেছে যে অনেক গাড়ি হয়রানিমূলক শিকার দেওয়ান লাগতেছে। যেমন আমরা অনেক সময় পথ চলছি, মোটরসাইকেল নিয়ে চলছি, দেখা গেছে যে মোটরসাইকেল বেড়ায় মানে রাস্তার মাঝখানে কাগজপাতি দেন, এই জন্য যানজট সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা প্রকৃত দেশপ্রেমিক, দেশের জন্য আপনারা মাঠে নেমে এসেছেন। তবে আরেকটা বিষয়, আপনাদের পাশাপাশি কি আপনাদের যারা নেতা আছে তারাও কি নেমেছে? না, কিছু কিছু জায়গায় যেখানে মনে করেন যে আমাদের দেখা গেছে বড়রাও আছে, ছোটরাও আছে। যেমন আমাদের জেলা শাখায় অনেক বড়রাও আছে, ছোটরাও আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলতেছিলাম, আসলে ইসলামী আন্দোলন, ইসলামিক যুব আন্দোলনের যারা আছে তারাও কিন্তু আসলে এই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। দেখুন আসলে আপনার সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটা আসলে আপনার বিগত দিনে
যদি ট্রাফিক বিভাগের যারা দায়িত্বে ছিলেন তারা যদি সঠিকভাবে যদি পালন করতেন, তাহলে কিন্তু আমরা কিন্তু এই পরিবেশটা কিন্তু সবসময় উপভোগ করতে পারতাম বা উপলব্ধি করতে পারতাম। আজকে যে যানজট মুক্ত আমরা শহর দেখতেছি, সেই যানজট মুক্ত শহর আপনার বিগত দিনে ট্রাফিক থাকা সত্ত্বেও কেন আমরা দেখতে পাই নাই, সেটা কিন্তু এখন সাধারণ জনগণের মনে প্রশ্ন যে বিগত দিনে আমরা কেন এত যানজট বিহীন পরিবেশটা আমরা কেন আপনারা পাই নাই ট্রাফিক থাকার ফলেও। মাত্র 2 দিনেই ছাত্ররা কিভাবে অসম্ভবকে সম্ভব করে দিল, যেটা ট্রাফিক পুলিশ পারে নাই। তো সকলের মনের প্রশ্ন একটাই যে বিগত দিনে যা হয়েছে তো সেটার জন্য কে দায়ী। আর আরেকটা বিষয়, আগামী দিনে ছাত্রদের প্রত্যয়, আগামী দিনে যদি প্রশাসন যদি তাদের ভূমিকাটা যদি সঠিকভাবে পালন করে, তাহলে কিন্তু আসলে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো। সুন্দর একটা বাংলাদেশ হবে, যানজট মুক্ত বাংলাদেশ হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, এক কথায় সমৃদ্ধশীল বাংলাদেশ হবে। তো দর্শক দেখুন, ছাত্ররা কিন্তু আসলে তারা কিন্তু রাস্তায় আছে, তাদের পরিশ্রম কিন্তু অনবরত চলছে। তারা কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভাই একটু কথা বলবো ভাই। এই যে বিগত দিনে আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও এই গাজীপুর কোনাবাড়ি বা মহাসড়কগুলো যানজট থাকতো। তো আপনারা এই ছাত্ররা মাঠে নামার পরে মাত্র 2 দিনে যানজট মুক্ত করে ফেলছেন, তো এ বিষয়ে আপনার মন্তব্যটা কি? এই বিষয়ে মন্তব্যটা হচ্ছে, আমাদের দেশ আগে ঠিক করতে হবে। স্টুডেন্টদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ আগে পরিষ্কার করা। আর আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সবাই বলতে হবে আমাদের এলাকা বা সিটি যেগুলো আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এবং আমাদের স্টুডেন্টকে এক কথা ভাবতে হবে যে, এবং স্টুডেন্টদের সাহায্য করতে হবে আমাদের জনগণদের। জনগণরা যদি আমাদের স্টুডেন্টের পাশে আসে দাঁড়ায়, তাহলে আমরা স্টুডেন্টরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, যে আমরা আমাদের বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আপনাদের থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারে ট্রাফিক পুলিশরা? ট্রাফিক পুলিশরা আমাদের থেকে শিক্ষা আসলে আপনার বলাটা ঠিক হবে না যে আপনাদের থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারে। সাধারণ জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি বলছি যে আপনাদের থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। ছাত্ররা 2 দিনে যে কাজটি করে দেখালো, সেটা আপনার বিগত দিনে কেন তারা পারে নাই, এটা তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? আপনাদের আমার মতে তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে এবং তাদেরকে আইন শৃঙ্খলা সবগুলো মেনে চলতে হবে এবং জনগণের প্রতি তাদের আইন শৃঙ্খলার নিয়মগুলো সবাইকে জানাতে হবে, যাতে তারা ঠিকভাবে তাদের ট্রাফিক আইনগুলো মেনে চলতে পারে। এটাই। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, আমরা যেমনটি বলতেছিলাম যে ছাত্রদের উদ্যোগে কিন্তু আসলে যানজট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। একটা সময় যে রাস্তাগুলো, ব্যস্ততম রাস্তাগুলো যানজটে পরিপূর্ণ থাকতো, সেই রাস্তাগুলো কিন্তু ছাত্ররা দেখেন দায়িত্ব নিয়ে তারা কিন্তু নিরলসভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো তারা কিন্তু আসলেই সত্যি আপনার এই দেশের সূর্য সন্তান বলা চলে। কারণ হচ্ছে তারা কিন্তু আসলে প্রকৃত দেশপ্রেমিক। তারা কিন্তু কেউ কিন্তু কোনো রাজনৈতিক দলের কিন্তু নেতা নয়, কোনো কর্মী নয়। তারা কিন্তু তাদের পরিচয় কিন্তু একটাই, তাদের পরিচয় হচ্ছে তারা ছাত্র সমাজ। আর এই ছাত্ররাই কিন্তু আসলে তাদের দেশপ্রেমটা, দেশের প্রতি আসলে সাধারণ মানুষকে দেখিয়েছে এবং দেখিয়ে দিচ্ছে যে তারা তাদের পরিশ্রম দিয়ে দেশটাকে সুন্দর করতে পারে। এবং যে কেউই তাদের মতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, তাহলে সত্যি আমাদের দেশটা একদিন সোনার বাংলায় পরিণত হবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।